এই হচ্ছে বিটল পোকার এক ট্রে থেকে অন্য ট্রেতে স্থানান্তর করার সময় বিটল পোকার যে আমার লার্ভাগুলো নতুন লার্ভা তৈরি হয়ে গেছে। দেখেন কী পরিমাণ লার্ভা। আমরা এই ট্রে থেকে এগুলো ধরে নিয়ে এবার সে ট্রেতে ছেড়ে দিচ্ছি। বিটল পোকার লার্ভা যখন এখান থেকে আমার ডিম পর্যাপ্ত পরিমাণ ডিম সংগ্রহ করা হয়ে গেছে এবং অনেক দীর্ঘদিন সময় হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যাওয়ার পর আমি যেহেতু আমার পোকাগুলোকে নতুন আরেকটা ট্রেতে স্থানান্তর করতেছি, তখন আমার এখানে অনেক ডিম বিটল পোকার ডিমগুলো আমার লার্ভাতে মোটামুটি অনেকগুলো রূপান্তরিত হয়ে গেছে, আপনারা হয়তো দেখতে পারতেছেন। অল্প সময়ের মধ্যে এদের প্রচুর পরিমাণ ডিম আসে। আমরা এই মাদারগুলোকে অন্যত্র স্থানান্তর করতেছি। দেখেন আমার এই কার্টুনের মধ্যে কি পরিমাণ লার্ভা। লার্ভা এখন আমার এই কার্টুন এখান থেকে সিজার করার পরে দেখতে পাবেন আপনারা। দর্শক দেখেন লার্ভার অবস্থা। আবার পরের দেখেন এই হচ্ছে লার্ভার অবস্থা। খুব শৌখিনতার সাথে আমার ঘরের মধ্যে আমি এগুলো চাষ করতেছি। দর্শক দেখেন এ হচ্ছে লার্ভা একটা কার্টুনের মধ্যে। এরকম আমার বেশ কয়েকটা কার্টুন ছিল। আমি এই কার্টুনগুলো থেকে এগুলো আমি এখন আলাদা করে আমি নতুন আমার ট্রেতে দেখেন অনেক অনেক লার্ভা আমার এখান থেকে তৈরি হয়ে গেছে। এগুলো আবার এখানে রেখে দেবো। আমি এখান থেকে এই যে লার্ভাগুলোকে এখানে রেখে আমি এখান থেকে মাদারগুলোকে সরিয়ে অন্যত্র সরিয়ে নিচ্ছি। এটা নিয়ে এই বিটল পোকা চাষ করার জন্য আসলে এমন না যে আমাকে উচ্চ ডিগ্রি নিতে হবে, উচ্চ কোনো ট্রেনিংয়ের আমার মনে হয় না খুব প্রয়োজন আছে। এটা এখান থেকে লার্ভা সংগ্রহ করার পর এগুলোকে প্রাপ্তবয়স্ক লার্ভা সংগ্রহ করার পর এগুলো কাপের মধ্যে রেখে দিলে এদের গ্রোথ এবং পরিবর্তনগুলো এমনিতেই চলে আসে। আমি অল্প কিছু লার্ভা সংগ্রহ করে রাখছিলাম। প্রাপ্তবয়স্ক লার্ভা সংগ্রহ করার পর আমার এখানে প্রায় অনেকগুলো ডিম দেখতে পাবেন। কি পরিমাণ লার্ভা এবং ডিমের এখানে অস্তিত্ব, যতগুলো না আমার হয়তো দেখতে পাচ্ছেন।